আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আমার আজকের রেসিপি হলো সবচেয়ে বিখ্যাত ও বিশ্বসেরা কোরিয়ান ও জাপানিজ ডেজার্ট ম্যাঙ্গো মোচি মিষ্টি। এটি জাপান ও কোরিয়ার বিখ্যাত নরম তুলতুলে ও ক্রিমি মোচি মিষ্টি। মূলত এই মোচি মিষ্টি চালের আটা দিয়ে তৈরি করা হয়, তাই অন্যান্য ডেজার্ট থেকে এটি খুবই হেলদি, লো ফ্যাট ও ডেলিশিয়াস হয়ে থাকে। জাপানের প্রতিটি ডেজার্ট শপে এই ডেজার্টটি অবশ্যই পাবেন। এটি এত নরম, তুলতুলে ও ক্রিমি একটি মিষ্টি যা মুখে দিতেই একদম মিলিয়ে যাবে। আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো পারফেক্ট ম্যাঙ্গো মোচি মিষ্টি। আজকের মোচি মিষ্টি মেক করার জন্য আমি এখানে চিনি গুঁড়া চাল ইউজ করব, তাই মেজারমেন্ট কাপের 1 কাপ চাল নিয়ে নিয়েছি এবং চালগুলোকে আমরা 1 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন এখানে চালগুলো ভিজে একদম নরম হয়ে গেছে। তারপর আমি চালগুলো ভালোভাবে সিঙ্ক করে নিব এবং চালগুলো ভালোভাবে শুকনো করে নিব। দেখুন এখানে আমি চালগুলোকে একদম শুকনো ও ঝরঝরে করে নিয়েছি। এবার চালগুলোকে ব্লেন্ডার মেশিনে দিয়ে ব্লেন্ড করে চালের আটা তৈরি করে নিব। দেখুন এখানে আমাদের চালের আটা তৈরি হয়ে গিয়েছে। জাপানি বা কোরিয়ানরা সাধারণত জ্যাপিনোকা গ্লুটিনিয়াস দিয়ে মোচি মিষ্টি তৈরি করে থাকেন, কিন্তু এই চালগুলো যেহেতু আপনারা হাতের কাছে পাবেন না, তাই দেশীয় বিন্নি চাল বা চিনি গুঁড়া চাল দিয়ে এই ডেজার্টটা তৈরি করে দেখাচ্ছি। তারপর এখানে আমি বড় সাইজের একটি আম নিয়ে নিয়েছি এবং আমের খোসাটা ভালোভাবে ছিলে নিচ্ছি। তারপর দেখুন এখানে আমি আমগুলোকে এভাবে কেটে নিয়েছি। আমি যেহেতু আমের সিজনে এই ডেজার্টটি মেক করছি না, তাই আমি পারফেক্ট পাকা আম কালেক্ট করতে পারিনি। আপনারা ট্রাই করবেন এখানে ভালো পাকা আম নেওয়ার জন্য। তারপর আমগুলো একটি ব্লেন্ডার জারি দিয়ে আমরা আমের পিউরি মেক করে নিব। দেখুন এখানে আমাদের আমের পিউরি রেডি হয়ে গিয়েছে। এবার একটি বাটিতে নিয়ে নিলাম 2 কাপ তরল দুধ। তারপর দিয়ে দিব 3 টেবিল স্পুন সয়াবিন তেল। তারপর রেডি করে রাখা আমের পিউরিটা দিয়ে দিব। তারপর অ্যাড করে দিচ্ছি 3 টেবিল স্পুন চিনি। এবার একটা হ্যান্ড উইক্সের সাহায্যে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিব। মোচি কালারফুল হয়ে থাকে, বিভিন্ন ধরনের কালার দিয়ে মোচি তৈরি করা হয়, তাই সৌন্দর্যের জন্য দিয়ে দিলাম 1 ফোঁটা ইয়েলো কালার। এবার দিয়ে দিলাম আগে থেকে রেডি করে রাখা চালের আটা এবং দিয়ে দিব হাফ কাপ কর্নফ্লাওয়ার। এরপর সবকিছু ভালোভাবে মিক্স করে নিব। আমি অনেকবার এক্সপেরিমেন্ট করে দেশি চিনি গুঁড়া চাল দিয়ে মুচি তৈরির পারফেক্ট একটা রেসিপি বের করেছি। এবার একটি প্যানে দিয়ে দিলাম তৈরি করে রাখা মুচির মিশ্রণটি। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে নেড়েচেড়ে মুচির ব্যাটারটাকে জাল করতে থাকবো, ব্যাটারটা ঘন হয়ে আসার আগ পর্যন্ত। নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখবেন ব্যাটারটা এরকম ঘন হয়ে আসবে। এই মুচির ব্যাটারটাকে অবশ্যই একটি ননস্টিক প্যানে তৈরি করতে হবে। নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখবেন আপনাদের ব্যাটারটি এরকম একটি ডোতে পরিণত হয়ে যাবে। তারপর আমরা একটি বাটিতে 2 কাপ ভিভো হুইপড ক্রিম দিয়ে নিব এবং এতে 2 টেবিল স্পুন চিনি অ্যাড করে দিব। তারপর একটা বিটার মেশিনের সাহায্যে আমরা ক্রিমটা ভালোভাবে বিট করে নিব। দেখুন এখানে কিন্তু আমাদের ক্রিমটা বিট করা হয়ে গিয়েছে এবং ক্রিমটা দেখতে ঠিক এরকম হবে। চুলা থেকে উঠিয়ে ডোটা ঠান্ডা করে নেওয়ার পর এরকম একটা গোল শেপ দিয়ে নিয়েছি। এবার একটা রুটির বেলুনির সাহায্যে আমরা এটা গোল করে বেলে নিব। দেখুন এখানে আমি রুটিটা গোল করে বেলে নিয়েছি। তারপর একটি গোল মুখা বা একটি গোল কাঁটা নিয়ে আমরা রুটির মাঝখান থেকে এভাবে ছোট ছোট করে কেটে নিব। সর্বপ্রথম আমরা যে কোনো একটি ছোট কাপ নিয়ে নিব এবং কাপের উপর মোচির একটি পিস রেখে দিব। তারপর আমরা যেই হুইপিং ক্রিমটা রেডি করে রেখেছিলাম সেটি একটি পাইপিং ব্যাগে ভরে নিব এবং মোচির ঠিক মাঝ বরাবর কিছুটা ক্রিম দিয়ে দিব। তারপর এর মাঝে দিয়ে দিব ছোট ছোট পিস করে রাখা কয়েকটি আম। তারপর ভিডিওতে দেখানো নিয়মানুসারে আমরা মোচিটাকে অ্যাসেম্বল করে নিব। দেখুন তৈরি হয়ে গেল আমাদের একটি কিউট মোচি। সেম প্রসেসে আমরা সবগুলো মোচি রেডি করে নিব। এই মোচি তৈরিতে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ফ্রড ফিলিং ও ব্যবহার করতে পারেন। তো তৈরি হয়ে গেল আমাদের জাপানিজ ম্যাঙ্গো মোচি। একবার এটা বাসায় বানিয়ে না খেলে আপনারা এর টেস্ট বুঝতেই পারবেন না। এই মোচিগুলো দেখতে যেমন সুন্দর, আকর্ষণীয় আর কিউট, খেতেও কিন্তু অনেক মজা, আর বানানো তো খুবই ইজি। মোচিগুলো বাইরে থেকে খুবই সফট এবং ভিতর থেকে খুবই ক্রিমি হয়ে থাকে। যে কোনো উৎসবে, আয়োজনে বা ফ্যামিলি গ্যাদারিংয়ে এমন একটা ডেজার্ট আইটেম খাবার টেবিলে হলে কিন্তু আর কিছু লাগে না। দেখুন এখানে আমি আপনাদের একটি মোচি ভেঙেও দেখিয়েছি।
এই মোচিটা মুখে দিলেই একদম মিলিয়ে যায়। আমার আজকের এই জাপানিজ ম্যাঙ্গো মোচি রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো আর কথা না বাড়িয়ে আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।